নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার গলা একটু খারাপ হতে পারে, কারণ চিল্লি আমার গলা খারাপ হয়ে গেছে আর নেচে। যাই হোক, এখন রেডি শেডি হয়ে নিয়েছে। আচ্ছা, কেমন লাগছে একটু কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। এটা আমার মায়ের শাড়ি, মায়ের ব্লাউজ, মায়ের জুয়েলারি, সবই মায়ের, সব কিছুই মায়ের পরেছি। এই যে এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি। তার আগে দেখে নিই না, আজকে আমি ঠাকুরকে দিয়েছিলাম ধনেপাতা। এটা আমাদের গাছের ধনেপাতা হয়েছিল, সেই ধনেপাতা। আর আজকে মাঘ মাসের প্রথম গণেশ পুজো, তাই গণেশ পুজো দিয়েই শুরু করলাম বছরের নতুন, মানে প্রথম পুজো আর কি, নতুন না সরি, প্রথম পুজো। যেহেতু কালকে, আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো, তাই কোনো কিছুর আগে গণেশ পুজো হয়। দেখুন, মা আমাকে থুতু দিয়ে দিল। এটা কিন্তু তার ছেলেকে দেয় না, তার মানে আমাকে বেশি ভালো লাগে তার ছেলে থেকে। যাই হোক, এখন আমরা যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে। 4:30টার সময় যাওয়ার কথা, 5টার সময় যাচ্ছি। সুমন্ত অলরেডি দুবার কল করা হয়ে গেছে। এখন এই যে ভাইদের সাথে দেখা করে নিলাম। ওখানে প্রচুর ছেলে মেয়ে, প্রচুর। নিশ্চয়ই দেখতে পাবেন, আর একটু পরে আমার আর ভয়েস শুনতে পাবেন না, শুধু গান শুনতে পাবেন আর বাজনা শুনতে পাবেন। এখানে বৌদি, রাখি, সাথী, সোনিয়া ছিল। আর এখানে এই দেখুন, এত মেয়ে, এত মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ছেলেও আছে। তারপর সমুর সাথে দেখা হয়ে গেল। সমু বললো আমার বিয়েতে তোকে আসতে হবে না। যাই হোক, আগামীকাল ওরও বিয়ে আছে, সব পুজোও আছে। মানে কীভাবে হ্যান্ডেল করবো আমি সত্যি জানি না। আজকে তো আইবুড়ো ভাতে আমি দুপুরবেলা সত্যি যেতে পারিনি, এত কাজ ছিল আমার, এত কাজ ছিল, সেই কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি। তো কালকে থেকে ওইখানে একটু সময় দিতে হবে, এখানেও সময় দিতে হবে, দুদিক ম্যানেজ করে চলতে হবে। আর এত ছেলে মেয়ে হ্যান্ডেল করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। মানে আমার গলায় আর কিছু ছিল না। যাই হোক, আরেকটু পরে তোমরা সবাই নাচই দেখতে হবে, নাচটা দেখে নাও।
খাওয়ার নাচ টাচ শেষ, এখন মাকে ঘরে তোলা হবে। সেই জন্য বৌদি আগে বরণ করে নিচ্ছিল মাকে, তারপরে সুন্দর করে মাকে নিয়ে সবাই ঘরে তুলবে। কত সুন্দর করে বৌদি বরণ করছে, আর এখানে সব ফটোশ্যুটও শ্যুট করা হচ্ছে, ভিডিও শ্যুট করা হচ্ছে, আলাদাই ব্যাপার চলছে আমাদের মধ্যে, আলাদাই একটা এনার্জি আর আনন্দ কাজ করছে। আচ্ছা, সবাই জানাবেন তো আমাদের সরস্বতী ঠাকুরটা কীরকম হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, আর আমি জানি সবাই সুন্দরই জানাবেন, কারণ বিকজ খুব সুন্দর হয়েছে। এই বছর আমাদের থিম হচ্ছে কিউট সরস্বতী। কিন্তু আমার খুব ভালো লেগেছে এই বছরের সরস্বতী। আর নাকের নথটা দেখেছেন, পুরো একটা আলাদাই সৌন্দর্য লাগছে, তাই না? তো যাই হোক, এই যে এখন আমি কালুয়ার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, বলছিলাম কালুয়া দেখ তোকে আমার পাশে দাঁড়িয়ে কিন্তু যদি একটু ফর্সা লাগে, এইসব করছিলাম। তারপর তীর্থর সাথে বেরোলাম ব্লাউজ আনতে, কারণ কি আগামীকাল আমাদের বিয়েবাড়িও আছে। অবশ্য বিয়েবাড়ির ভিডিওগুলো একটু হয়তো লেটে আসবে, আগে পুজোর ভিডিওগুলো আসবে, তারপরে বিয়েবাড়ির ভিডিওগুলো আসবে। যাই হোক, এবার মাকে দিয়েছিলাম আমি আর সঞ্জিত মিলে রূপোর কোমর বন্ধনী, তো সেটাই দেখিয়ে দিলাম। ওই যে ছোট্ট মতন দিয়েছিলাম, মা যেটুখানি সামর্থ্য দিয়েছে সেইটুখানি। রাধে রাধে।